আজ বেশ কয়েকদিন ধরে আমার একটি খাবার খুব ইচ্ছে করেছিল, তাই আজকে আমি এটা বানিয়ে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কী করছে? আশা করি সকাল বাচ্চারা আমি আজকে ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে স্টার্ট করে নিই। ঘুমতে করতে সবার প্রথমে আমি ব্রাশটা নিয়েছিলাম। ব্রাশটা নেওয়ার পরেই ঘর দর সব কিছু ঝাড় দিয়ে আছিল। আজকে সোমবার, সোমবারের সব কাজ সেরে গিয়েছি ঠাকুর ঘরে। তাই বললাম চলো তোমার সাথে একটু আজকে এখান থেকে স্টার্ট করা যাক ভিডিওটা। কথাটা হচ্ছে এইরকম, ঘুম থেকে উঠে ফোনটা নেওয়ার তো টাইম থাকে না, তার জন্য আজকে ফোনটা একটু লেট করে নিয়েছে হাতে। দেখো ঠাকুর যখন দেই তখন রুদ্র ছিল, ঠাকুর দেওয়া শেষ হতে না হতে আবার কালো করে। হ্যাঁ, আমার বৃষ্টি খুব ভীষণ ভালো লাগে, বাট এরকম না, অনবরত বৃষ্টি আমার বেশি ভালো লাগে। দেখো আমি ঠাকুর দিয়ে আসতে আসতে শাশুড়ি মা বলেছিলেন যে কিছু খেয়ে নাও, বাট আমি এরকম কিচ্ছু করিনি, আমি কিচ্ছু খাইনি, শুধু আমি একটু জল খেয়েছি। জল খাওয়া কমপ্লিট করো আমি চুলের ভিজা চলছিল তো সেটাও আমি একটু বেঁধে এসে গেছি। শুধু ডাইরেক্ট পুরো আমি রান্না করি, যেটা আমি রান্না করার জন্য অনেক দিন থেকে আগ্রহ হয়েছিল। কি আজ রান্না করবো ওয়েট বলে দিচ্ছি। আমরা যে বলি না আটা ভাত সেইটি দিয়ে আজকে আমি দুধ দিয়ে নারকেল দিয়ে সব কিছু একসাথে মিক্স করে সেটাই বানাবো। ছোটোবেলার তোকে আমি আমি অনেকে খেয়েছি, আর আজ আমি অনেকদিন পর নিজের হাতে তোকে আমি অনবরত কাজ করতে এসেছি। বাট তোমাদের হয়তো মনে আসতে পারে যে আমার বাবাটা কোথায়। আমার বাবা গিয়েছে ওর দিদনের বাসাতে, আমার বোন নিয়ে গেছে ঘোরার জন্য নিয়েছে, কারণ বাবাটার অনেক কিছু কান্না করছিল, তাই একটু ঘুরতে গিয়েছে। আচ্ছা চলো যাই হোক, বর আসার পরই আমি বাবাকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর যেহেতু এটা হতে এত বেশি টাইম লাগে না, অল্প টাইমের ভিতরে হয়ে যায় সেটা, যেটা আমি তৈরি করছি। আমার পুরোটা একদম রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। নারিকেলটাও দিয়ে দিলাম, এখন একটু চিনি দেবো, চিনি দেওয়ার পরে আমি নামিয়ে দেবো। আমি আরও কতক্ষণ দুধ দিয়েছি, কারণ দুধটা একটু কম হয়ে গেছিলো, তাই তুমি তো বুঝতেই পারছো যে দেখে কতটা স্বাদ হবে, সেম অতটাই স্বাদ হয়েছে যতটা দেখতে সুন্দর। চলো এটা তো তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে তারপর বাবার খাবারটা তৈরি করে নেবো। আর বাবার খাবার তৈরি করে বাবাকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া করবো, যেহেতু আমার বড় মাসির বাবা আমার যা ইচ্ছে তা আমি খেতে পারি। কেন জানো? কারণ আমার বর সব কিছুতে আমাকে উনি আগে থেকে বলেছেন যে তোমার যা ইচ্ছে তাও করবে, তার জন্য দেখো আজকে আমি এটা ইচ্ছে ছিল, তার জন্য যাই হোক বরের বেশি খাওয়া দাওয়া ঠিক না, কারণ বর তো হলো কি বলবো। এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে অন্যগুলি বাসন তো ভরে ছিল, সেটা তখন ধুতে হবে, যেহেতু বাবাকে ঘুম পাড়িয়ে এখন এসেছি বাসন ধুতে। বাসন দেওয়ার পর গিয়ে দেখেছিলাম যে আমার শাশুড়ি মা একা একা কাজ করেছিল, কাটলো বেশি চলেছিলেন, তাই ওনাকে একটু হেল্প করেছি। এখন যে বয়স দিচ্ছি বাবাকে ঘুম পাড়িয়ে এসেছি। আমার জানো তো বাবাটা অনেক বেশি কথা চলে, জানি অনেক ছোটো, বাট আমি জানি না কেন আমার বাবা, আমি বুঝি আমার অনেক বিষয় নিয়ে কথা শুনি। আচ্ছা চলো যাই হোক, এদিকে শাশুড়ি মাকে হেল্প করে নিয়েছিলাম, বাবার জন্য জল এনেছিলাম, সেটাও আমি এখানে রেখেছিলাম। আমাদের এখানে তো সবসময় ওয়াটার সাপ্লাই জল খাওয়া হয়, তার জন্য এটা জল বাচ্চাতে খাওয়ানো উচিত না বলতে, সবাই তো আগে এইসব জল খেয়েছে, আমি নিজেও খেয়েছি। আমার মা বলেছেন আমি হয়তো একটু বেশি করি, বাট কী করবো, আমি এখন যেটা চলছে আজকাল সেটাই উঠেছে। বৃষ্টি শেষ, আবার রোদ্র উঠেছে, সো আমি এখন কাপড়গুলি দেবো রোদ্রে, কারণ কয়েকদিন ধরে মাথায় উঠে আমি দেখতে পাচ্ছি কতগুলি শেওলা হয়েছে। আমার পরে দোকানে যাওয়ার সময় বলে গিয়েছেন যখন আমি নামি না কেন একটু সুন্দর করে নামো, যদি আমি পড়ে যাই 12টা বেজে যাবে, তার আমার যদি 12টা বেজে যায় তাহলে আমার শাশুড়ি আর আমার বোনের বাড়ি বেঁচে যাবে 13টা, তার জন্য আমার 12টা বাজার আগে আমি এসে গেলাম ঘুরে। যাই হোক, আমার নিচের আমার এত বেশি প্রয়োজন হয় না, যখন ইচ্ছে হয় তখনই একটু নেমে খাওয়া দাওয়া কমপ্লিট, সবকিছু কমপ্লিট হলো, এখন একটু নিজের যত্ন নিয়ে নিই, কারণ আমি আমার নিজের যত্ন একদম ভুলে গেছি, সেটা একদম ঠিক কথা। জানি না কেন ঘুম থেকে উঠেই কী যে করি নিজে আমি বুঝতে পারি না, তার জন্য নিজের একটু টোটালি যত্ন নিতে পারি না। সো এখানে আমি এনেছিলাম বিটিক্স, আমার চুলের জন্য, যেটা আমার চুল অনবরত পড়েছিল, আর এটা আমার দেওয়ার পর থেকে অনেক বেশি ভালো আমি রেজাল্ট পেয়েছি। সো তোমার যদি ভালোবাসো এই জিনিসটা, তুমি আমাকে বলবে, আমি তোমাদের লিঙ্কটা সত্যি কথা বলবো, তোমার বিশ্বাস নাও করতে পারো। আগে যখন বিয়ের ইনভিটেশন কার্ড পেতাম, আগে প্রথমে গিয়ে আমি আমার চুলের মধ্যে তেল দিতাম, কারণ আমার চুল পুরো কি বলবো, এত পরিমাণে চুল যে ছিল সেটা এখন চলো যাই হোক, রুদ্রটা অনেকটাই উঠেছিল, তাই ভাবলাম একটু খাবারগুলো রুদ্রে দিয়ে দিই। এদিকে বাবার খাবারগুলো রুদ্রে দিয়ে রেখেছি, কারণ এটা অন্নপ্রাশন ড্রেস ছিল। তারপর আমি আর মাদের ওখানে গিয়েছিলাম, তো আর এসে বৃষ্টি হচ্ছে, তার জন্য এটা আর রুদ্রে দেওয়ার টাইম পেয়েছিলাম, তাই জন্য আজকে এটা রুদ্রে। আচ্ছা চলো, তোমাদের সাথে গল্প করতে করতে পুরো 1টা বেজে গিয়েছে, আর এখন আমি রান্না করবো দুপুরের রান্নাবান্নাটা। দুপুরের রান্নাবান্নার যেটা আমার শাশুড়ি মা করল দিয়ে আর কাটলে ভেজে দিয়ে সেটা উনি রান্না করবেন, আর বাকি নিরামিষ সবজি আর ডাল
ডাল সেটা আমি তৈরি কোনো করি। যায় না, বাট আমার করলি সবজিটা একদম টোটালি আচ্ছা ভালো চলো লাগে যাই, না। তোমার সাথে আজকে মনে করে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। যে আমাদের ফেসবুকে দেখছো তারাও একটু আমাকে একটু ফলো করে নেবে, ঠিক আছে? চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই একটা কথাটা বলতেই হচ্ছে ভুলে এই যে আমি গিয়েছিলাম। আমার বাবার অন্নপ্রাশনে অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলো কমেন্ট পেয়েছি সুন্দর সুন্দর, তবে একটি জিনিস আমার রয়ে গেছে, সেটা হচ্ছে গিফট, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, বাট এটা আমি অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। একটু দিনটা একটু সুন্দর করুক আর ঘরবাড়ি একটু সুন্দর হোক, কেননা আমাদের ঘরবাড়ি একদম অবস্থা নেই, বৃষ্টি একদম তছনছ করে দিয়েছে, যেটা আমার তবু বলে আমরা অনেক সুখে আছি, আমারও অনেক মানে সুন্দর জায়গায় আছে আর কি। আমি অনেকই ভিডিও দেখেছি মানুষের ঘরের মধ্যে জল ঢুকে মানুষের অনেক ভীষণ কষ্ট হচ্ছে, যাই হোক ঠাকুর দিলে এটা কষ্ট আমাদের করতে হচ্ছে না, আর আমি ফিউচারে মানে এই কষ্টটা চাই না। আচ্ছা চলো ভিডিওটা আমি এতটুকু শেষ করছি। ঠিক আছে গাইস, লাভ ইউ অল, এবার টাটা।